আজকে এমন একটা দিনে গোস ভালো তরকারি সবার ঘরেই থাকে, ভালো খাবার সবার ঘরেই থাকে। আমারও অবশ্যই আছে, কিন্তু খাবার থাকার সত্ত্বেও আমি ওগুলো খেতে পারি না, পারবো না। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখেন, আমার পোলাও পাক করা হয়ে গেছে অলরেডি। আমি আগের ভিডিওতে দেখেছিলাম পোলাওটা আমি পাক করতেছি। দেখেন কত সুন্দর করে পোলাওটা হয়েছে। এখন আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে রেখে রাখবো, তারপর ঝরঝরাটা হয়ে যাবে। তো এদিকে আবার আমার গোস পাক করাটা প্রায় অর্ধেক শেষ, প্রায় শেষ দিকে এসে পড়ছে। তো দেখেন চালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখতে কি সুন্দর দেখা যায়, গ্রানটাও খুব সুন্দরই। তো যেরকম ভয় পাইছিলাম ঠিক এরকম হয় নাই। আর এদিকে ভালো খাবার থাকা সত্ত্বেও আমি টমেটো ভাজি করার জন্য আমার নিজের জন্য কেটে নিলাম। টমেটো ভাজি করব, টমেটো ভাজি দিয়ে আমি ভাত খাবো। তো সবাই তো সবসময় সবটা খেতে পারে না। তো এখন আমি টমেটোটা ভাজি করার জন্য তো আমি এক পর্যায়ে আমি রেডি করে নিলাম। তো দেখেন এদিকে মাংসটা কত সুন্দর করে আমার কষানো হইতেছে। তো দেখেন কিছুক্ষণ পরে আমি আলুটা দিয়ে দিব। আলু দেওয়ার পর আলুটা আবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি মাংসের মাঝে আমার পরিমাণ মতন আমি জল দিয়ে দিব, মানে পানিটা দিয়ে দেব। তো এখন আমি কাজকাম সেরে আবার মেয়েকে ডেকে এনে ওর সুস্বাদু পছন্দের খাবারটা আমি ওকে খাওয়াবো। গরম গরম চেষ্টা করব খাওয়ানোর জন্য, যদি ধারে কাছে থাকে তাহলে খেতে পারবে গরম গরম। আর যদি বেশি ঘোরাফেরা করে অনেক দূরে গিয়ে তাহলে তো খেতে পারবে না। গতবারে আর তাও অনেক দূরে গিয়ে ঘোরাফেরা করে আসছে, কিন্তু আমায় বলে নাই। তারপরে বললাম, আম্মু টেনশন করবো, তুমি এমন করো কেন? আম্মুর সাথে কথা না বল, তুমি অনেক দূরে যাইবে না কোথাও কারোর সাথে। তো বাচ্চা মানুষ তো শুনে নাই, বুঝে নাই, চলে যায়। তো অন্তত এই দিনটা একটু সতর্ক থাকাটা বেশি দরকার, কারণ ঈদ বলে কথা, মানুষ চতুর্দিকে থাকে। বাচ্চাদের যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, আর বাচ্চা মানুষের এই ক্ষয়ক্ষতিটা হয় বেশি। বড় মানুষদের তুলনায় বাচ্চা মানুষদেরই ক্ষয়ক্ষতি হয়। তো সেই জন্য আমি একটু আমার মেয়ের দিকে একটু সতর্ক থাকি বেশি। আর আমারও খুবই চিন্তা হয় যদি আমার চোখের আড়ালে থাকে। আমি ওকে যতক্ষণ পর্যন্ত না দেখব, নিজের চোখে, যতক্ষণ মানুষের চোখে শুনি, মুখে শুনি, যতক্ষণ পর্যন্ত নিজে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমার নিজের খুব মনে হয় যেন আমার শান্তি আসে না, আমার ভালো লাগে না। আমি কখন দেখব, কখন আমার কাছে আবার ফিরে আসবে, কখন আমার চোখের সামনে থাকবে, এটাই। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার মেয়ের জন্য। আমি নতুন করে আপনাদেরকে ভিডিও দিতে পারি, আর আমি যাতে করে সুস্থ থাকি, ভালো থাকি। আর আপনাদের ভাই দুর্গাপাশে আছে, যেহেতু বললাম যে কোনো একটা দুর্ঘটনার কারণে উনি অসুস্থ আছে, এখনও পুরোপুরি সুস্থ হয় নাই। আর সবাই দোয়া করবেন উনি যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার মেয়ের খুবই মন খারাপ ওর বাবার জন্য, খালি ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা বলে, বাবা কখন আসবে, বাবা কবে আসবে। ওর এই ধারণাটা যাতে করে ওর মন থেকে সরে যায়, এই জন্য বেশি বেশি করে আনন্দ দেওয়াটা। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।